নজর রাখবো সন্দেশখালীর দিকে। আজ ফের সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী সেখানে গিয়েছেন। সন্দেশখালীতে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তিনি কিন্তু ইতিমধ্যে গিয়েছেন এবং তার পাশাপাশি সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু গিয়েছেন এবং সন্দেশখালীতে এর আগেও কিন্তু গিয়েছিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। সেখানকার এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলেন এবং সমস্যার সমাধানের জমি ফেরত দেওয়ার কথাও বলে আসেন এবং তার পাশাপাশি আজকে গিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনিও কিন্তু পুলিশের চোখ এড়িয়ে সেখানে পৌঁছে গিয়েছেন। সন্দেশখালীর একাধিক জায়গায় তিনি পরিদর্শন করেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে সুজিত বসু, পার্থ ভৌমিক তারা আজকে গিয়েছেন, এর আগেও তারা গিয়েছিলেন সন্দেশখালীর মানুষের সঙ্গে তারা কথা বলেন, আশ্বাস দিয়ে আসেন জমি ফেরত দেওয়ার এবং সমস্ত রকমের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু গিয়েছেন। কার্যত পুলিশকে এড়িয়ে তিনি এলাকায় ঢুকে পড়েন, মুখে স্কার্ফ জড়িয়ে তিনি এলাকায় ঢুকে পড়েন। পাত্রপাড়া, দাসপাড়া বিভিন্ন এলাকায় ডিওয়াইএফআই নেত্রী তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি। একদিকে পার্থ ভৌমিক, সুজিত বসু তারা আজকে গিয়েছেন সন্দেশখালীতে, সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন। শুধুমাত্র আজকেই নয়, এর আগেও কিন্তু তারা সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং অভাব অভিযোগের কথা শোনেন সন্দেশখালীবাসীর, সেই সঙ্গে সঙ্গে জমি ফেরত দেওয়ার কথাও বলে আসেন। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু আজকে গিয়েছেন। কার্যত বলা যেতে পারে পুলিশের চোখ এড়িয়ে তিনি পৌঁছে যান সন্দেশখালীতে এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পাত্রপাড়া, দাসপাড়া বিভিন্ন জায়গায় ডিওয়াইএফআই নেত্রী তিনি পৌঁছে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখে ওড়না জড়িয়ে তিনি পুলিশকে এড়িয়ে সন্দেশখালীতে পৌঁছে যান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিপিএম নেত্রী। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সেখানে যাতে না ঢুকতে পারেন তার জন্য কিন্তু কড়া নজরদারিও চলছিল, কিন্তু পুলিশকে এড়িয়ে তিনি এলাকা ঢুকে পড়েন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ সন্দেশখালীতে গিয়েছেন দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আর সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। সন্দীপ, আজকে দুই মন্ত্রী আবারও গিয়েছেন সন্দেশখালীতে এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তারা, কি উঠে আসছে ছবিটা? দেখো, এই পাত্রপাড়া যে বারবার খবরের শিরোনাম হয়েছে, সন্দেশখালীর যে চলতি মাসের 5ই ফেব্রুয়ারি যে গন্ডগোল, অর্থাৎ জমি লিজের টাকা, জমি দখলের টাকা, সেই পাত্রপাড়া থেকে আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল। গ্রামবাসীরা বারবার দাবি করেছিল তাদের লিজের টাকা দেওয়া হয় না, জমি দখল করা হয়। এখান থেকে কিন্তু আন্দোলন একে একে দাসপাড়া, কাহারপাড়া, নতুন পাড়া, কান্ডারপাড়া চলে যায়। পাশাপাশি বেরবুজুরে তুমি দেখেছো এই গন্ডগোল পেরেছে। আজ যে স্বাভাবিক হলো, আজকে নতুন করে দুই মন্ত্রী, অর্থাৎ তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী, পার্থ ভৌমিক সেচ মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিন্তু ইতিমধ্যে যখন ধামাখালী থেকে পাত্রপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তার দুধারে অবনতি মানুষ ছিল, তারা রীতিমতো তাদের সঙ্গে কথা বলেন। সুজিত বসুর সঙ্গে সাধারণ ব্যবসায়ী থেকে গ্রামবাসীরা তাদের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা বিনিময় করেন। ইতিমধ্যে পার্থ ভৌমিক, সুজিত বসু কিন্তু এই পাত্রপাড়ায় একজনের বাড়িতে রয়েছে, তার পরিবারের সঙ্গে কথা বলছেন, একবার একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। বারবার এই ঘটনা উঠে হয়েছিল যে পাত্রপাড়া থেকেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তুমি দেখেছো, এই নিয়ে কিন্তু তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে যে অভিযোগ, একাধিক উত্তম সর্দার, বিশেষ করে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হালদার, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল যে জমি দখল, মেচোঘেরি দখল করে তাদের নিজের টাকা আত্মসাৎ করা একাধিক, এবং নারী নির্যাতনের মতো এই প্রশ্ন উঠিয়ে দিয়েছিল এই বিশেষ করে আন্দোলনের মধ্য থেকে। বারবার সেই সময় দেখেছে লাঠি নিয়ে তারা বিভিন্ন মিছিল মিটিং করেছেন, পুলিশ প্রশাসন, ডিজি স্বয়ং নিজে এখানে এসেছেন। 144 ধারা এখনো জারি রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু আজকে তৃণমূলের এই প্রতিনিধি দল একেবারে সেই জায়গা, যে আন্দোলনের যেখান থেকে অভিমুখ হয়েছিল, গতি প্রকৃতি তৈরি হয়েছিল, সেখানে এসে সেই গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ তাদের বাড়ি পরিবারের সঙ্গে কথা বলছেন, কোনো রকমভাবে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। একদিকে প্রশাসনিকভাবে যেই ইতিমধ্যে যেন পুলিশ অভিযোগ কেন্দ্র করেছে, পাশাপাশি অন্য সামাজিক প্রকল্প থেকে তারা কি পেয়েছে না পেয়েছে সেই অভাব অভিযোগ শুনছেন, এবং তাদের কোনো নির্দিষ্টভাবে জমি দিয়ে কেউ যদি
দখল করে নিতে থাকে, উপযুক্ত নদী থাকে, সেটা নির্ধারিত সময় তাদের প্রশাসনের ভবনে পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রীরা নিজে তারা কিন্তু পায়ে হেঁটে, প্রথমে ধামাখালি থেকে পায়ে হেঁটে টোটোয় আসে, টোটোর থেকে পায়ে হেঁটে পাত্রপাড়ায়, এবং পাত্রপাড়ায় যখন ঢুকছিল সেই সময় কিন্তু এত মানুষের ভিড় ছিল, অর্থাৎ এত মানুষ ছিল, দুধারে রাস্তায় কাতারে কাতারে মানুষ ছিল, তাদেরকে এই আশা নিয়ে রীতিমতো তারা উৎসাহিত। তারা চাইছেন, এখানকার মানুষ চাইছে শান্তি। তাদের যেভাবে জমি চলে গেছে, যাদের সুন্দরবনের একাধিক জায়গা যে জীবিকা করে, অর্থাৎ মেছোগেড়ি নিয়ে তাদের জীবিকা অর্জন হয়, সেই জমি কোনো রকমভাবে পরিকল্পনা করে শাসক দলের বেশ কয়েকটি নির্দিষ্ট নাম, যাদের নাম বারবার উঠেছে, যারা এখনো পুলিশে হেফাজতে রয়েছে, এই উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা সহ, এবং তুমি জানো শেখ শাহজাহান, তিনি এখনো অন্তরালে রয়েছে। সব মিলিয়ে এই যা মন্দিরা আজকে আসায়, তাদের কাছে গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগ শুনবেন, এবং তারা বিভিন্ন গ্রাম, বিশেষ করে পাত্রপাড়া, নতুনপাড়া, এইসব এলাকায় তারা ঘুরে ঘুরে তারা অভাব অভিযোগ শুনে নির্দিষ্টভাবে তাদের তথ্য পৌঁছে দেবেন প্রশাসনিক লেভেলে। ইতিমধ্যে তুমি জানো বেনমুজিরে সেখানকার যে অঞ্চল সভাপতি, তাকে কিন্তু এই যে শেখ সিরাজকে কিন্তু দল থেকে, পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এবং সেই অঞ্চল সভাপতি কাকে দায়িত্ব দেয় সেটাও কিন্তু আজকের এই তাদের সরেজমিনে খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে আজকে দুই মন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব আসায় রীতিমতো খুশির হওয়া সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের একাধিক পাড়া এলাকায়। একেবারে ধন্যবাদ তোমাকে সঞ্জিত। সন্দেশখালীতে আজকে পৌঁছে যান রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারা গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এবং আমরা জানি যে এর আগেও তারা কিন্তু গিয়েছিলেন সন্দেশখালীতে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সেখানে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। সেই সঙ্গে সঙ্গে আবার আজকে তারা পৌঁছে গিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনিও কিন্তু আজকে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। পুলিশের চোখ এড়িয়ে তিনি পৌঁছে যান, মাথায় ওড়না জড়িয়ে তিনি পৌঁছে যান, এবং তিনিও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। তিনি সন্দেশখালীর একাধিক জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাত্রপাড়া, দাসপাড়া সহ একাধিক জায়গায় তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। সেই সঙ্গে সঙ্গে আজকে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। তারাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন দুই মন্ত্রী। সন্দেশখালীতে তৃণমূলের দুই মন্ত্রী এবং তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তারা এর আগেও তারা গিয়েছিলেন সন্দেশখালীতে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জমি ফেরত দেওয়ার যে আশ্বাস দিয়েছিলেন, এবং তারপরে আবারও তারা আজকে গিয়েছেন সন্দেশখালীতে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। সেই সঙ্গে সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কার্যত পুলিশের চোখ এড়িয়ে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছ থেকে জানবো, রিয়া, আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, ঠিক কি দেখতে পাচ্ছ? তার বাড়ির সামনে আমি এই মুহূর্তে রয়েছি, যেখানে কিনা সুজিত বসু, পার্থ ভৌমিক, তৃণমূলের এই প্রতিনিধি দল, দুজন রাজ্যের মন্ত্রী তারা এসে উপস্থিত হয়েছেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একবার সেই চিত্রটা দেখাতে, সেই বাড়ির চিত্রটা দেখাতে, যেখানে যে দেখতে পাচ্ছ যে সাদা রঙের যে বাড়িটি, সেই বাড়িটি হচ্ছে সুজয় মাস্টারের বাড়ি। সেই বাড়িতেই এসে পৌঁছেছেন সুজিত বসু, পার্থ ভৌমিক, এবং সন্দেশখালীর আজকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রথমে তোমাকে যেটা জানাবো যে এই যে মীনাক্ষী উনি এসেছেন, এবং মীনাক্ষী তিনি কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে মীনাক্ষী এই জায়গায় পৌঁছেছেন, এবং সেখানে তিনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং বাড়িতে গিয়ে জনসংযোগ করছে, সেখানকার যাদের অভাব অভিযোগ তাদের সঙ্গে কথা বলছেন। এবং পাশাপাশি অন্যদিকে যেটা দেখা গেল যে সুজিত বসু, পার্থ ভৌমিক তারা এলেন, এবং তারা এসে সন্দেশখালীর পাত্রপাড়া, মূলত যেটা বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে, এবং এই জায়গাতে, এই যে পাত্রপাড়া যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু বিভিন্ন যারা কমিশন, সেই কমিশন এসসি এসটি থেকে আরম্ভ করে যে জাতীয় মহিলা কমিশন, তারাও এই জায়গায় এসেছেন, এবং এই পাত্রপাড়া কিন্তু অন্যতম একটি উত্তপ্ত এরিয়ার মধ্যে সন্দেশখালী। সেই জায়গাতেই এবার পার্থ ভৌমিক, সুজিত বসু তারা এলেন, এবং এটা অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়, যেটা তোমাকে জানিয়ে রাখবো, যে সন্দেশখালীর এই যে পাত্রপাড়া, যেখানে বিজেপি শুভেন্দু অধিকারী
অর্থাৎ লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, তিনিও এসেছিলেন এই পাত্রপাড়াতে। এবার সেই পাত্রপাড়াতেই ঢুকলেন সুজিত বসু, পার্থ ভৌমিকরা, এবং এই যে সুজয় মাস্টারের বাড়ি, সেই বাড়িতেই তারা ঢুকেছেন এবং তাদের সাথেই তিনি কথা বলছেন। এবং তাদের যে অভাব অভিযোগ রয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে, যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন, যে শেখ শাহজাহান নাকি এই বাড়িতে এই যে সুজয় মাস্টার রয়েছে তাকে ভয় দেখাতেন। সেই কারণের জন্যই কিন্তু মূলত আজকে সুজিত বসু, পার্থ ভৌমিক এরা এসেছেন এবং তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য। কারণ বারংবার এই সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা, এর আগেও আমরা দেখেছিলাম যে যেখানে 144 ধারা জারি ছিল না, ন্যাজার্ট সেখানে গিয়েছিল, কালীনগর সেখানে গিয়েছিল, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ একটি সভা করেছিল, তারপরে ইন্টারনাল মিটিং করেছিল এবং সেখান থেকে কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদের মনোবল ফেরানোর জন্যই কিন্তু মূলত সেই মিটিং তারা করেছিল এবং সেখান থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের যে যাদের টাকা গেছে, যাদের জমি গেছে, যাদের ভেড়ি নিয়ে নিয়েছে জোর করে, লিজের টাকা যাদের দেওয়া হয়নি, সমস্ত টাকা দল প্রয়োজনে চাঁদা তুলে ফিরিয়ে দেবে বলে এমনটাই সুজিত বসু সেই মঞ্চ থেকে বার্তা দিয়ে এসেছিলেন সাধারণ মানুষের জন্য। এবং আজকে যেটা দেখা গেল, তিনি বলেছিলেন যে তিনি 26 তারিখ আবার আসবেন, কারণ একটি টিম তারা গঠন করেছিল, সেই টিমকে বলেছিল যে বাড়ি বাড়ি গিয়ে দেখতে যে কাদের কি অভাব অভিযোগ রয়েছে, কাদের জমি চলে গেছে, সেই সমস্ত যে একেবারে রিয়া তুমি সঙ্গে থাকো, স্ক্রুটনি করে দেখা হবে দলের তরফ থেকে। সন্দেশখালীতে আজকে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু, এবং অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও গিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তারা, সেই সঙ্গে সঙ্গে অভাব অভিযোগের কথা শুনছেন সাধারণ মানুষের। আর সেখানে গিয়ে সুজিত বসু তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে मैडम थोड़ा पीछे मोबाइल है, मोबाइल डाउन करो, सामने मोबाइल दादा, मोबाइल একটু ডাউন করে দাদা। অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে, এগুলো দেখে নেবো। 2-4টে আগুনের ঘটনা ঘটেছে, এটা যেমন দেখবো তেমনি দু একজন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলা। দেখুন, আমরা তো মানুষের সাথে, আপনারা তো আমাদের পিছনে সবসময় আছে, যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগে দিয়েছিলেন। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে যা যা অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ, সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি আমরা সমাধান করে দিয়েছি। নিশ্চয়ই যা যা অভিযোগ মানুষ করেছে সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি। আপনারা শুনলেন মন্ত্রী সুজিত বসু তিনি কি মন্তব্য করলেন, এবং পার্থ ভৌমিক তিনি কি বলেছেন শুনুন। অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে অজিতদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অজিত মাইতিকেই তো কালকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। করছে তো বিজেপি সিপিএম তো করছেই, অশান্তি দিয়ে তার বিরুদ্ধে তো জোর করে জমি দখল করে ভেরি করা। না, যার যা অভিযোগ আছে, যে কেউ, সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের।